জয় 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 হয় সুপ্রিয় সনাতন আমার ভক্ত প্রাণ নরনারী বৃন্দ, আগস্তামনার শ্যামী নররূপে নারায়ণ আজকে শুভ দিনে শুভক্ষণে মধুর বৃন্দাবনে আজকে স্নানোৎসব তিথিতে ওনারও প্রয়াণে আগমনে তার সুযোগ্য সন্তান তপন কুমার শিলে আত্মার সদ্গতির জন্য এই আদ্যশ্রাদ্ধের করে আয়োজন। আয়োজনকে প্রয়োজন মনে করে মাথা মোর উড়ে যাবে। সুদূর চট্টলা হতে আমাদের দুজন অতিথি শিল্পীকে করল কৃষ্ণ। তাই বলছে তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে আছেন কৃষ্ণজি। ভগবান হরে তাকে তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে অর্থাৎ শূন্য কি আবার আবার গেলে বাবা বন্ধ হয়ে যাবে। এবার যতদিন আপডাউন থাকবো এতদিন মানুষই বিয়ে যেদিন আপডাউন বন্ধ হয়ে একবারে যাবি বুঝ মানব দেহ হাইতে যাবে তখন বলবো দেহ সারি প্রাণ গেলে আর হন দিল পিরি দেহ সারি প্রাণ গেলে আর হন দিল পিরি তপনশীল মারা গিয়েছে, বউ কেঁদেছে, পুত্র কেঁদেছে, কন্যা কেঁদেছে, আত্মীয় স্বজন কেঁদেছে, ভাই কেঁদেছে। আচ্ছা মানুষ মারা গেলি যদি হাঁদিলি বেশি খুশি হইতু তাহলে গীতার ভাগবত মধ্যে কিন্তু এইসব কথা ভাবে লিখে যাইতু। তাহলে হইয়া কেন আরা করি যে হন্নান উল্টা গান যদিও দেখেন দলিল গীতার দ্বিতীয় অংশে যখন অর্জুন যুদ্ধ করতে যাইলে চিন্তা করে বেগুন তার আর আত্মীয় স্বজন অর্জুন নয়নজল হাঁদের তখন শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুন শীত উষ্ণ সুখ দুঃখদা, শীত উষ্ণ সুখ দুঃখদা। এই সংসারে যারা জ্ঞানী, যারা মানি, যারা পূজনীয় তাদের শঙ্কর হনবিধান নাই। বরং মানুষ মারা গেলে যদি বেশি বেশি হাঁদে লাভের চাইতে হতির ভাগ কিন্তু বেশি হয়ে যায়। থাকবে কৃষ্ণ, অন্যদিকে থাকবে নারদ। তারা দুটো রিলেশন কি জানেন না? কি গুরু শিষ্য। গুরু শিষ্য, শিষ্য ভক্ত ভগবান, জীবাত্মা পরমাত্মা।
তোমার আমার সম্পর্ক বহুদিনের হয়। যতদিন তুমি যুগে যুগে পৃথিবীতে আসিলে প্রভু, ততদিন কিন্তু নারদের কিন্তু ভাবে আসা হয়। আজকে যিনি আমার শ্যামল দাদা কৃষ্ণের ভূমিকায় থাকবে, তিনি অরিজিনাল দেখতে কৃষ্ণের মতো। আর আমি রাজন্তানা থেকে আগত হতভাগা বিকাশ দত্ত, আমি গেলাম নারদের ভূমিকে। আর তোমার কিচ্ছু নেই। আর কৃষ্ণতে বাড়িঘর আছে, সখা আছে, সখী আছে, ভক্ত আছে, বৃন্দাবন আছে, রাজ্য আছে, হ্যাঁ সংসারও আছে, পুত্র সন্তান আছে। আয় বাচ্চা তুই কিছু আর গো বদিন আর গুরু গো সম্পত্তি লু কি মাঝে মাঝে একতারা বাজাই, মাঝে মাঝে কি বাজাই দি তারা ওই আমি মাঝে মাঝে গাই সাদের লাও বানাইলাম ওরে বইরা। আর নারা তো তখনও করো নাই, বাড়িও নাই, স্টেশনে নাই, ঠিক কেন নাই। যার মুখে বলে কৃষ্ণ কথা, তন্তে বলে কৃষ্ণ কথা, মালাই বলে কৃষ্ণ কথা, বহির্বাসে বলে কৃষ্ণ কথা, গোপিনে বলে কৃষ্ণ কথা, জটাই বলে কৃষ্ণ কথা, দেবদত্ত বিনয় বলে ববে কৃষ্ণ কথা। এটা না কোনো জায়গা চাইলে বিয়ের সঞ্জনী তাকে চাই না। নারায়ণ 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 কি হইদি কাইদা আছে। হ্যাঁ পেতলা হইছে সাদের লাও বানাইলাম ওরে বই রাখি, লাভের আদা কাইলাম ভালো জিনিস। আমি নারদ, আয় না থাকি যে গরদ, আয় থাকি যে টিপ লাইটের ভর। কেন সত্য যুগে তুমি ছিলে হরি, ত্রেতায় যুগে রাম ধনুর দাড়ি, তারপরে বংশীদারি, কলিতে তুমি স্বয়ং গৌর হরি। বুঝে নিবেন মা কায়দা করে। সত্য যুগত কৃষ্ণ কি আসিল যে হরি, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণচন্দ্র, কলি যুগে গৌরচন্দ্র। তুমি সাত যুগে সাত জন্য আইয়ে ভগবানের সাথে সাত যুগে সাতটা নিয়ে ভক্ত হয়ে এসেছি। কি সত্য যুগে ছিলাম ব্রহ্মানন্দন, সত্য যুগে থারনন্দন ব্রহ্মানন্দ, ত্রেতা যুগে উপগ্রহণ, ত্রেতা যুগে উপগ্রহণ, তাপর যুগে নারদ ঋষি, কলি যুগে স্ত্রী নিবাস হই। পঞ্চতত্ত্বের মধ্যে আমার নামটি লিখিও নিশ্চয়। পঞ্চতত্ত্ব নাই আর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীনিবাস গুরু ভক্ত জীবে শ্রীনিবাস কি বলছে কলি যুগের নারদ। তো বৈষ্ণব কাল হয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীনিবাস পঞ্চনিবাসের মধ্যে আমি নারদ যুগ যুগ অনুযায়ী নাই শুন আইওএম অনলাইন যে কোম্পানি আইলাম যে রিপ্রেজেন্টার না বুঝুন যদি ওদের রিপ্রেজেন্টার মানে কি অত বিজ্ঞাপন করে দি আর বিজ্ঞাপন বিজ্ঞাপন যারা কি কোম্পানির মাসওয়ারা বেতন যাই না হবু আমার অ্যারোমেটিক কসমেটিক খুব ভালো কোম্পানি লিভার কোম্পানি ভালো এটা ব্যবহার করলে আপনাদের সুলকানি কাজ জিনিস সব চলে যায়। আগে তো ব্যবসায় আসিল তখন না বলো ব্যবসা আয়া পৃথিবীর বুকাই না দরজ যাই না হইতাম যে তোমরা কৃষ্ণ কথা শোনো
কৃষ্ণ কথা বলো, কৃষ্ণ কথা যেজন জপে তার জীবনে মরণ কিন্তু বলে চলে গিয়েছে। আমার বুঝে যান না, একটা উদাহরণ দিয়ে একটা বাস্তবত্ব নেই। অর্থাৎ আই নইলি আমার নামিয়ে প্রসার হইতো কায়দা আছে টেম্পারেচার। এখন আমার জানিতে বাসনা জানিলে বলিবে মোরে কৃষ্ণ ধন। তোরে চতুর্ভুজ বিহারী গোলকের হরি, তোমার চক্রের কথা করিবে আজ শ্রীকৃষ্ণ তোকে কি আছে? চক্র আছে, চক্র। ইবে কি রে? এক হাতে শঙ্খ, চক্র, এক হাতে চক্র, গদা, এক হাতে গদা, আর খাতে ভক্তা। ইন দেজে ই কিলে দেজে ইন রূপ কি? শঙ্কের প্রতীক হইল সৃষ্টি, চক্রের প্রতীক হইল কর্মর সৃষ্টি, গদার প্রতীক হইল শাসনের প্রতীক, পদ্মার প্রতীক হইল মুক্তির প্রতীক। এতে হচ্ছে আদি ব্রহ্ম সনাতন নররূপে নারায়ণ, আদি ব্রহ্ম সনাতন নররূপে নারায়ণ, আদি ব্রহ্ম সনাতন নররূপে নারায়ণ, আদি ব্রহ্ম সনাতন নররূপে নারায়ণ। গোলকে গোলক বিহারী, গোলকে গোলক বিহারী, ভগবান না এখন অ্যাডভান্স না দিন, অ্যাডভান্স দিলে আই আজ ফেলি সেন্টারত দিবেন। ভগবানের তোকে চক্র আছে না দা? আছে। আচ্ছা আর জানি যে শ্রীকৃষ্ণ তো চক্র ছাড়া আর কি হতে চক্র নাই না। দেবাদি দেবের মহাদেবের কাছে একটা চক্র আমি দেখি দেখি আরো হবেন যে প্রভু অনত্যান চক্র আছে, অনর্বক্ত মহাদেবত্ব চক্র ঘুরতো নিশ্চয়। আচ্ছা কি হবো? তুই তো ত্রিশূলে না দেখি হবো মহাদেব। মহাদেবত্ব কি আছে? সুদর্শন। আপনার কাছে যে চক্র ছিল ইবে দিয়ে যহনে বিশ্বকর্মা, সূর্যদেবের শ্বশুর ছিল, নাম কি? বিশ্বকর্মা। বিশ্বকর্মা পূজা করেন না এনারা? না ধরনে মাথা গিলে লাগতো ঘরে ঘরেও তারা না, আমাদের বর্ণিক সম্প্রদায়েরা খুব সযত্ন করে। বিশ্বকর্মা পূজা অবশ্য করার দরকার। জিবিয়া আররে কর্ম মানুষ বানানোর কারিগর, কারিগর কামারেরও করে। বুঝিলে বেক বাবা তুমি আসিলি কেন লাগে জানো না? আমি হবো ঠিক আছে না ভাই। বাজারের থেকে না কি জ্বালাই দুইটা বাজিলে কেন ধরো আনা মিলে দিবে এখন তোমার কাছে বাবা জানতে চায় হইতে হইতে আর ভাই হামের নানো বিয়েস। সূর্যের শ্বশুর নাম বিশ্বকর্মা, বিশ্বকর্মার মায়ের নাম হল সংজ্ঞা দেবী, সংজ্ঞা দেবী স্বামীর নাম সূর্যদেব, সূর্যদেবের পুত্রের নাম যমুনা। বুঝতাম না? সূর্যদেবের মায়ের নাম কি? যমুনা। যমুনারে বিয়ে দিয়ে হারাত নারায়ণের হাতে কিন্তু নারায়ণের হাতে কিন্তু করে আমার কৃষ্ণ ঠাকুর ঘরে নারায়ণ শরণায় অভয় বল
আরা হিন্দুত্ব মাইয়ে যদি জামাইরে অর্পণ করে তুই যৌতুক হিসেবে কিছু ন দে দে মানি দে হয় হন দাবি নেই না দাবি নগরলেও বেশি দিয়া পড়ে অর্থাৎ নারায়ণ যে তুই যমুনাকে যখন নারায়ণ হাতে অর্পণ করে তুই নাতি হিসেবে দাদু উপহার কি দিব এই উভয় সুদর্শন চক্রবে দিল যে হারে নারায়ণ পেট পিঠে ঘুরাইলে কি বেশি কিন্তু বহুত বাড়ি নাম গুরু আপের ফই গিয়ে তলি সুদর্শন চক্র দিয়ে হনে বিশ্বকর্মা আচ্ছা গোবিন্দ অনক সুদর্শন চক্রই বিয়ে এক বছরে খেবেলে এলু এখনো পর্যন্ত হলি যুগাই গিয়ে সুদর্শন চক্রে ফেরত নদে বর্তমান অন্য সুদর্শন চক্র জীবে লইউন এবার হাত তুম দাঁড় করে দিও অফান করে দিও যদি তোমার জানা থাকে বলবো বলো তুমি শিল্পার হাতে আমার সাধুগুরু বৈষ্ণবরা ভক্তবৃন্দ বসিয়া আছে তাই আপনাদেরও এই আসরে অর্থাৎ তাহারে আমা কই জামা কিনে দি ইবে আর জনে লহিলি কিডন্যাপ করি ফেলি যেও ন এখন আজ জামা জিরো করি আর ফোনে দি বালা হতা মানে কে গিফট কইছি ভ্যালেন্টাইন ডে দিন কইও আবা হ্যাঁ এই কথা কেন হলো হইলেন যে কে বহুত দিন বা যায় ওনারে ভাই দিউ মামা আর শ্যামলদা কৃষ্ণর মতো একদম সুলটুকে নিদ্দু লম্বা লম্বা মানে একটা কথা তোমার কাছে ছাড়িয়ে দিলাম যায় আর কান কথা আমারে জিজ্ঞেসছি অনে ইয়া দেখিছি কৃষ্ণর তো বাসে হুয়া মা তিন্ন মুরলী মোহন বেনু বেনু বাজে যে হুন্ন গুরু সরে জিয়ে যখন সরাই তো বেনু তখন বাজাই তো আর গো বাজাজি মুরালি আর গো বাজাই তুই মোহন জিবে বাজালি রাধার পরানিয়ে সটপট রাধার আনতে বললেন তাই না ভাই তুই হ্যাঁ এই বাসির নাম হচ্ছে ফোড়াবাসী যে একবার শুনে ইতার গো তুই হর বাসি শুনে আর কাটনা রবি ঠাকুর হচ্ছে বাসি শুনে হাসনি বলছে ডাকাইতের বাসি হচ্ছে কে মানুষের মন দিন নয় রাত নয় দিন দুপুর 24 ঘন্টা চুরি করে যে মানুষ কি চুরি মনসেরা সে যে দিন দুপুরে চুরি করে দুপুরে চুরি করে Sayu, itera hana aja gorong gorong hawain, ini kahabai. এলে দিও Pasti hanar moto tanda banana feli. মানে মানুষ তো জান কুমাই না বারে ফল ভিডিও নজর মানিও তাই তোমার কাছে রাসের কথা জিজ্ঞাসিলাম বাবে এই তিনটি বাসি তুমি কোথায় পেয়েছিলে কখন বাজাও পৃথিবীর ভিতরে দুইটা কথা তোমার কাছে ছেড়ে দিলাম দেখো চিন্তা করে অনরে এই দুবো কথারই কিছু এখন আজ একটা নামা আঁকা হতা হই অনারা হদিন হইজুন যে 15 দিন না 10 দিন না এক মাস 15 দিন যাক ভালো হইজুন নাওগে খালি এগি যে কোর কর্ম ন হয় আচ্ছা জানতে পিটিয়ামনে হেম করবে তাম্রপত্রে
বিলোপ বই নমো 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 খালিয়া বইরে বারে শিয়ান সারিয়ে নে মোর বারে খাবো দিনে শুধুই ঘর তাই না পরে আজ এ বাক্য বাচ্চা পণ্ডিত গুণ বন সার্গমাচ্ছ লাগে মাছ সাদি লাগে পণ্ডিত লাগে উকিল লাগে দানা সাহায্য করে দিন লাগে আর দুও সার্গ লাগে আমি হইজ আমরা বেশি আনিবেন যে একটা কিনলে দুও সার্গ আনিল এখন আজ জিজ্ঞেছি এরে যেতে তিলহট্টা দিয়ে এরে খর অশোচান্তে দ্বিতীয়ান্নে হেম করবে তাম্রপত্রে অমুক মাসে অমুক তিথিতে অমুক গোত্রসে বিলোপ বই নমো 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 তিলের মধ্যে যখন শান্তির বাড়ি করেছে প্রদান সাথে সাথে জ্ঞাতি বাড়ি শুদ্ধ হইল স্বয়ং পবিত্র স্থান যতক্ষণ তিলত পানি ন করে ততক্ষণ বুঝতে তোর গরখানা আরো না হয় তোর হনিকের গরখানা হয়নি কিয়া বাপ যেতে মারা গি সন্তান হয় জন্ম হতে দুইজন মাইয়া আছে না আছে একজন আছে মায়ের জামাই হটে ইবে ডাকে ডাকে রে কি হইছে ইয়া এবার খাম আছে এডে ওই তো মাইয়া জামাই কি তো তরি কথা আইসক্রিমটা মোবাইল লিতে ইয়া না ভালো আছে ওরও বাড়ি জামাই ন যায় হারও বাড়ি যায় 80 বছর বয়স হইল 80 বছর বয়স হইলে জামাই জামাই যায় 80 বছর বয়স হইলে জামাই জামাই যায় ওরও বাড়ি জামাই ন যায় হারও বাড়ি যায় সবাই ওরও বাড়ি জামাই যায় হারও জামাইতে কিন্তু লাগে রে জামার বহুত কাজ আছে আরে উল্টিয়া দিব নাই তা কি হতা হইতাম এখন যেতে এমরে তো হইজি মানে তাহার পুত্ররা কেন ব্রহ্মচর্য পালন করে যারা হচ্ছে অসুস্থ অপবিত্র এখন হয় যে ইন্দোকল হতাই ন জানে না ব্যাখ্যা আলাপ করে এই তোর অপবিত্র ন অসুস্থ ন যতদিন পর্যন্ত শ্রাদ্ধ যায় নাই এতদিন পর্যন্ত তাহার পুত্ররা ব্রহ্মচর্য ভাবে পালন করেছে এখন আইন যদি হয় ব্রহ্মচর্যতা আশ্রমত আছে কি হ্যাঁ এটা কথা আশ্রমের যে ব্রহ্মচর্য থাকে এদেরকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচর্য মা বাপ বললি 10 দিন 15 দিন 13 দিন 1 মাস জি পালন করি ইন হচ্ছে নাস্তিক ব্রহ্মচর্য মানে আর ব্রাহ্মণে বাঁধি দিব আর রইবে যাই না আর কোসার উপর কি না সংযুক্ত নর একজনের লাগে লাগে রেডে তুমি ভগবান এন ভাবে টেকনিক করে দিয়ে রি কেরো সারা গেতাই তুমি একখান ক্রিয়েটি তোর আর আপনি কি লাগে তো ভো লাগে লাগিব হারাম ব্রাহ্মণ মন্ত্র শুদ্ধ হয় শিল শুদ্ধ হস্তে হস্তে দোবা শুদ্ধ পদে পদে দোবার ছেলে যদি এড়াই ভূমি এন কি শুদ্ধ শুদ্ধ এটা হস্তরণ আছে এত কেন ভালো না কেন হাম নয় দোভাই যখন স্পর্শ করিবে ভাই তখন আপনার খাবার কিন্তু পবিত্র হইয়া যায় মানে এবার আলাপ আছে সেল না হাস করে আমাদের বাজে হামবে কিনে তার লবিলি নাকি হদ্দু লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল আমাদের সব করে আসি বলি হঠাৎ একখান পুনর্হতা হয়েছিল অনরা মেসাজ না করে না তা অনার গুণী কেন গুণ সন হঠাৎ তোকে বাড়ি দেখা দেখো এই শোন ঈশ্বরের কি ঐশ্বরিক শক্তি এই বাড়ি বেত ভাঙি লইলে যে তো হন গ্রাহকের মাথা যেতে মারিব দুই ঠান দিলে তাপ সারা ঘুমাই যাবি আমার তো ঘুম যাই তারা গিয়ে দাঁড়ি কিন্তু এটা যদি হন হিন্দুর অন্য কেউ যদি মারে ঘুমিয়ে অর্থাৎ বুঝাইতে হন না ভগবানের যারা যে ক্ষমতা বাড়ি কিন্তু ওই বেলা আইবু অতর দিনে সম্পত্তি জীবী দিয়ে বোধজনতা আছে তো ল্যাম্প যাতে টাকা রাখি মেন্টাল লাইট আজ বাড়ি বেহতা আমি সত্য এবার ডেঞ্জারাস জিনিস কিন্তু ফেলেন একদম এক সময় রুফট দেওয়ার মতো গুলুসি দেওয়ার মতো বেসা যাইব এখন তো স্টিলের বাড়ি আই গিয়ে দেখো আই তাই আমি তোমার ইশারা দিতে চাই বেগুন লাগিয়ে দাও লাগিয়ে বেগুন লাগিয়ে গেলু গীতা ভাট্টাটা দিয়ে সন্ধ্যা লেখান আর তো হচ্ছের ব্যাপারে এখন আর হবেন যে বোঝন হয়েছে একটা নাম কীর্তন লইজন না হনে শিখেছে নাম কীর্তন প্রেতভোগ বাড়াইতে যদি নাম কীর্তন নেওয়া হয় আমার দাদার প্রেত আত্মা আসিবে না শুনো না নিশ্চয়
প্রেত বিয়ে কি সই তারে কৃষ্ণ নামিয়ে সই নফারে এহার তাজিয়েতি নাই যো জন ঘরতে কি হত আন্ধারত এটা বাতি টস ননে নম্বর দিব ইয়া বজ্জল কালো বজ্জল কর উজল ল বেনা মানে এখন পচ্ছের বাদ জিবে দি আর প্রশ্ন কেন নিয়ে বেনা বলে কি দনর পরে বেনাওয়ার কি বেনাইবে রাখনোর পরে এটা অনরুজল রাখি দেবে জ্বালিয়ে দিয়েছে আচ্ছা এটা যে অনর উজল জ্বালিলে বোঝো না বাতি জ্বালা দিয়ে না না জ্বালাইবে বেনাবো ধরনের পরে এবার নিভে দে হ্যাঁ এবার আগে নিভে দিবি আস্তে নিভে দেওয়ার পরে এটা ধোঁয়া উঠে এখন আর হবেন যে হচ্ছের বাতলে ধোঁয়া লাই কি সম্পর্ক দেও একা বরাবর মলম ডলি দিও দিও 100 साल पहले तुमसे प्यार का मुझे तुमसे प्यार का ये पुराना मानुष तो हिंदी ना बुझे बांग्ला बुझे के जाबे आए रे तोरा मोते के जाबे आए रे तोरा मोते बंदा मोने मोते बंदा मोने के जाबे आए रे तोरा मोते बंदा मोने मोते बंदा मोने দাদারে রসে রসে আমি ছোট্ট মানুষ আর বলুই শিষ্যের ভুল তারা অনেক জ্ঞানী মানুষ কৃষ্ণের ভূমিকা আছেন জানতেন হঠাৎ ভগবান বলেন নি পারি অনর হঠাৎ ভুল ওই তো পারি না প্রশ্ন করেছেন সুন্দর কিসের প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ তোমার কাছে 3টি বাসি আছে বলা সুন্দর প্রশ্ন বল এত আর সাইয়বার খাই দিয়েছে না হই না নাই হতো এই ফলে একবার হয়ে গিয়ে খোঁজে জায়গা মতো মলম ডলি দিও দিও শিমুল সরকার এখন আবার অহংকার ভগবান সারা জীবন যেন আমার মনে কোনো অহংকার না আসে এবার শিমুল সরকার মলম ডলি দিল মনে কুন্তি দেবীটার দেবী তাই সেজন্য দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে স্বয়ং আমার ভক্ত নারদ ঋষি হইয়া কৃষ্ণকে মলম ডলিয়ে দেয় সে কেমন ভক্ত দেখুন সুন্দর ভক্ত বাদী ভক্ত হলে ভক্ত হলে মলম দিয়ে মলম দিয়ে পুরুষ সেবা করা সুন্দর ভক্ত এবার শোনো আমার 3টি বাসি আর কথা বলে এগুলি শুনতে পাবেন না এই যে আমরা এই টেবিলের মধ্যে 3টি বাসি একটি হয়েছে মোহনবাসী একটি হয়েছে মুরলী আরেকটি হয়েছে বেনু মোহনবাসী 2 মুরলী 1 আজকে গান সুন্দর করে শুনবেন না আর কেউ না জানে যে কৃষ্ণ বাসী খড়ে দেখি কোন জায়গায় কিভাবে বাজালিও আর কেন কেন কোকে যেন কারিব খরা গাই যা বাসি শুনে আর লাভ নেই সেই তো ডাকাতিয়া বাসি এখান খরা গাই যা এখান গাই যে রাধায় রাধা আমার প্রেমের গুরু এত আগে রাধা শেষে কৃষ্ণ এখান নাম রাধা এখান গাই যে হনে রাধা কি গান গাইছে তোমার বাসি শুনে আর লাভ নাই ও সে ডাকাতিয়া বাসি সামরাসে ঘুরে দে তখন এই উন্দি আইবি সিরিন দেহর ইয়া বলা হতো সামরা ঘুরে দিও লইতে হবে বাবা তো গান গাছে হনে রাধা বাসি শোনাই আর লাভ নাই ও সে ডাকাতিয়া বাসি ও সে 3 দুপুরে খরচে ডাকাতিয়া বাসি তো গাইয়ে যে রাধায় তো নারদে গাবের অধিকার নাই নাই ইয়া উন্দি গাইয়ে যে রাধা ইয়া গাছে গাদা গাদাই সে নারদে গাবের অধিকার নাই গান গাবে তো হনে
রাধা রাধা সংজ্ঞান হরে গেল গানের নাম জ্ঞান জ্ঞানের নাম বিজ্ঞান বিজ্ঞানের নাম প্রজ্ঞাবান তার নাম হয় বাস্তব প্রকৃতিক সেদিন না বলে যখন আমার 3টি বাসী আমি মোহনবাসী কোথায় পেয়েছি সুন্দর কথা বলেছো আমি অল্পক্ষণে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি শোনো একদিন মারে 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 অসুবিধা নেই বাবারা অসুবিধা নেই ওনারা চা নাস্তা দিবেন যে 2 আসরের পরে ও গ্যাসর গিয়ে আর গ্যাসের পরে দিবেন চা নাস্তা সুন্দর করে দিবেন আরো দিবেন আরো খুশি আমি আসে আপনাদেরকে শাস্ত্র স্মরণ সান্নিধ্যে পৌঁছাইয়ে দিই মা এই শাস্ত্র শুনলে আমরা সারা জীবনের পাপ হতে মুক্ত হব সেদিন দেখা যায় কি দাদা আরাধ্য কি এসে যে দৈত্যগুরু শুক্রাচার্য দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি একখান যজ্ঞ করি আর সনাতন মধ্যে যজ্ঞ আছে যে হরিম মিয়া আজও গান গাইম যে হরিম মিয়া ও ছোট ছেলেও যেন এই শাস্ত্র শুনে আস্তে আস্তে হতা শুনো বৃহস্পতি রাজা এতারা সনাতন মধ্যে কি যজ্ঞ আছে যে গোমেদ যজ্ঞ নরযজ্ঞ নয় অশ্বমেধ যজ্ঞ আর মানুষ খালি হাড়ে যজ্ঞ করতেও নাম নরমেধ যজ্ঞ সনাতন মানুষ খালি যজ্ঞ করতেও মাংস দিয়ে রে গোমেধ অশ্বমেধ আর ছেলে মেয়ে যদি সংসারের মধ্যে স্বামী স্ত্রী সংসার করি ছেলে মেয়ে যদি জন্ম নয় কি যজ্ঞ করতেও পুত্রেষ্টি যজ্ঞ আরেকটা যজ্ঞ করতে কি রাজসূয় যজ্ঞ বর্তমানে কি যজ্ঞ আছে আমাদের ব্রহ্মযজ্ঞ অগ্নিযজ্ঞ পুষ্পযজ্ঞ গীতা যজ্ঞ নামযজ্ঞ এই সনাতনের মধ্যে বর্তমান যজ্ঞ আছে কিন্তু একদিন বৃহস্পতি দেবতার গুরুদেব যজ্ঞ করেছিল হরেগর জামা 2500 পর্বতের মধ্য দিয়ে একখান যজ্ঞ করেন তো এত যজ্ঞ তো দিয়ে সাইতেও ইয়ান ফাইতেও যজ্ঞ করেন দিয়ে সাইতে মানুষ ইয়ান ফাইতেও কিন্তু বর্তমানে নাই ব্রাহ্মণ তো সামান্য নয় বেদশাস্ত্রে হয় হস্তাতিক্য পদে গঙ্গা মুখে অনল বয় এই শাস্ত্র এখন নাই এই ব্রাহ্মণ এখন নাই এই যজ্ঞ এখন নাই এখন তারা বৃহস্পতি এখানে যজ্ঞ করে 2500 পর্বতের মধ্য দিয়ে শুনো শুনো পাষাণ মন মোহনবাসীর ধর্ম বৃহস্পতি রাজার যজ্ঞের একটি পাশের দাদা এখানে চেষ্টা করে সাউন্ড দেবে কন্ট্রোলকে নটা ক্লিয়ার থাকবা এই মোহনবাসীর উগ্র 62 যজ্ঞমতী বাসিবে হবা করতে না 25 ভাগ কেয়া 25 পর্বতে রাজা যজ্ঞ করিয়াছিল সেই কারণে একটি বাস 25 ভাগ হইল এই 25 ভাগের মধ্যে 9 ভাগ ফেলিবেন 9 ভাগ খাড়ি গেলাম 9 ভাগে হরদ ধনু শিব ধনু বিধাতা সিজিল সপ্তম পাকে কান্তির ধনু রামর হাতত গেল রামে ধনু মৃত্যু দিয়েন 3 মৃত্যু দিয়েন এবার পঞ্চম পাকে বিষ্ণুর ধনু তৈয়ারে হইয়াছে 3 ফাঁকে সাধু হলো হোমণ্ডল যে হোমণ্ডল ফুরন্দর এনেছে তাহলে 9 + 16 21 তিনি 24 পাকে গিয়ে মা 25 পাকে মধ্যে হবা গেছে ওর এক পাকে মোহনবাসী
মহানবাসী তাহলে পাশে তিনুয়া হওয়া সাড়ে তিনে যদি আমরা বাহিরে যাই পাশের বাসী সাড়ে তিনে যদি পিছনে যাই তার দাঁড়াতে তার সাড়ে তিন হাত দেহবাসী এর ভিতরে আছে ইমখন আছে যদি ঠিক আদি জলসাই আসি হনে মাতার এন্দা দিছে টিকিট লড় দিবে এখন দেখো এই দেখল যে রাধা প্রাণী যে কৃষ্ণ দেখতে কিন্তু নররূপে নারায়ণ মানুষ সন্ধান আসি ভিতরে গেলে প্রাণ কৃষ্ণ ইন্দে আদি ছিলি লড়ের আমার প্রাণ কৃষ্ণ কৃষ্ণ যদি তুই জাগিবে নলরে বলে এই গলাইয়ে কেন বেঁধে নারদ প্রাণাজি আমি দেখো রাধা প্রাণ কৃষ্ণ হচ্ছে আমি ঠাকুর কালাসান হন্না দিবসীয় নারদ ড্যানিশ ফেটিস বাটার মনে হয় বালা করি বুঝু আমি ঠাকুর কালাসান এক গুণর ফরান কিন্তু আইনা দরে গণেশের বাহন কি ইঁদুর ইঁদুর সরস্বতীর বাহন হংস মনসার বাহন হংস ব্রহ্মার বাহন হংস তিনবার এক বাহন সুন্দর শিবের বাহন বৃষ দুর্গার বাহন সিংহ যমরাজার বাহন মহিষ কৃষ্ণের বাহন গরুর ভক্তি এই ফলাইয়ের বাহন কি ডেকি এই নারদের বাহন ডেকি হরিকের বাহন লয় ফলাইয়ের বাহন লয় মিললে এত মাসি মিশিয়ে হয় পিলন লুড়ে লেদর তুললে ফল দিন কি বলে গিয়া হয় এই বইতে ফলাইয়ের বাহন তাহলে হচ্ছে সারা জীবন ডেকির উপরে আর হন করিয়া বেড়ে গিয়া আইনা ধরে মোহনবাসী আজি প্রশ্ন কেলে করবি প্রশ্ন করতে করতে জায়গা না তিনটে জায়গা করিব না আমি আস্তে আস্তে আপনাদের শিরোনাম দিই এই সমস্ত প্রশ্ন দিয়ে ব্যাংকতে যাই এর ম্যাগরে দিলিও তারপরে শিরোনাম দিন দেখ না তো এই বাসীর মধ্যে মোহনবাসীর মধ্যে সিদ্ধ হুয়া নমুয়া নবসিদ্ধ দেহবাসী এটা আমার তো সিদ্ধ নমুয়া দস্যু আছে বন্ধ আর কোলা নবসিদ্ধ দেহের বাসী তাহলে হচ্ছে বাসী বেঁধে সিদ্ধ আয় বাসী বাজায় ওই সাতক বাসী বেঁধেছে আঙ্গুলি তুলিলে আঙ্গুলিবে সিদ্ধ কি হয় যে মা রন্ধ্র সংস্কৃতিক ভাষা আঙ্গুলি আঙ্গুল তুলিলি প্রথম রন্ধ্রের গুণে দেনু বনে সরে গরু বেগুন সরে দেনু মানে গরু খ্রিস্টতে গরু আছে যে হতো গুলমা নবলক্ষ গরু দেখুন গাভী গরু এই প্রথম রন্ধ্রের গুণে দেনু বনে সরে তৃতীয় রন্ধ্রের গুণে মুনির দিয়ে সরে তৃতীয় রন্ধ্রের গুণে খামিনী মজাই মাই বেগুন কৃষ্ণের পিছু উড়ের চতুর্থ রন্ধ্রের গুণে যমুনার পানি উজুয়াই গঙ্গা যমুনা সরস্বতী তিনজন মিলিয়ে কি হয় যে ত্রিবেণীর পানি কুটকে চলে যাতে সার্গ তুললি আঙ্গুল বাসি বাজাতে কি সুদাবাসী না কৃষ্ণের বাসী এতে তুললি সের আঙ্গুল গঙ্গা যমুনা পানি উজন চলের পঞ্চ রন্ধ্রের গুণে
মধ্যে বসুমতী ফাঁসুল যখন তুললি বসুমতী ভাড়ি গিয়ে মারি ষষ্ঠ রন্ধের আমি কি বলিবে হতা কৃষ্ণের ভাসিয়ে বলে শুধু কলঙ্কিনীর রাধা গাইতেছে এই তুমি আর বাজাইও না বাসের বাসি বাসির সুরা বিনোদিনী খান্দি দিবানিসি বাসির সুরা বিনোদিনী খান্দি দিবানিসি ও শ্যামরা বাজাইও না তো মোহনবাসী গিয়ে গিয়ে মা এ হতলে আর তো জোয়ারওয়াড়া রমেছে হতে সেরাঙ্গুলটা তো তুললি উনি দিলে বন্ধ করে দাও সেরাঙ্গুল তুললি পাশের পাশে গঙ্গা যমুনা বাড়ি অঞ্চলের তারা তোকে বারোনিশিয়ান গিয়েছেন আজ গিয়ে আজ কি এসিয়ান বারোনিশিয়ান আজও মানুষকে ডুব গিয়েছিল কড়ে বারোনিশিয়ান আজও কে কিনে ডুব মারছে সমস্ত গঙ্গার রানী পৃথিবীতে আজ যত খাল নদী নেলা আছে একগুলোতে ফিরিয়ে যাবো না ডুব মারিলি গঙ্গার পানির ফরসে সমস্ত বছরের ফাপ ধ্বংস হয়ে গেল তো গঙ্গা একদিন গঙ্গা হচ্ছে কৃষ্ণরে অপ্রভু আমার ফাপ আমি কোথায় নেব সমস্ত জীবেরা আমার গঙ্গার পানিতে আজকে ডুব মারিলিও সমস্ত জীবের ফাপের বোঝা মাথায় লইয়া আমি কি নরক যন্ত্রণা ভোগ করতে পারি তো কৃষ্ণ হজ মা গঙ্গা অনর্থন চিন্তা করেন ফিরতে না সমস্ত জীবী যদি ডুব মারি গিয়ে ফাপ দিয়ে কি নন্ডরে দে অনেক সেকেন্ডে মুক্ত হইয়া গঙ্গারে হজে শ্রীকৃষ্ণ হতা যুব হতা হচ্ছে কেন মুক্ত হইম তো হলি জগৎ কৃষ্ণ হচ্ছে ওরে হরিনামের অনেক শোন না মহোৎসব বলি মহোৎসবের শেষ দিন মহোৎসব পানি গেলে গই কলসিবে খ্যাং করে ওই নামের ইয়ে হচ্ছে ওরে হরিনামের তুলুয়া যদি আরো মুক্ত হয়ে গেল গঙ্গ মুক্ত হয়ে গেল মা এই বারোনিশিয়ান আচ্ছা আমরা ব্যাগগুলো যদি হয় এই বারোনিশিয়ান কে হয় হতে বারোনিশিয়ান কে হয় কিন্তু গঙ্গাশিয়ান বারোনিশিয়ান কে হয় যে আমাদের পৃথিবীতে সপ্তম সাগরের অধিপতির নাম কি মিত্র বরুণের স্ত্রীর নাম কি বারুণী বরুণের স্ত্রী বারুণীর বুকুর মধ্যে শিয়ান করি বলি ইয়ার নাম বারুণী স্নান মানুষ বলে গঙ্গা স্নান আমি বলি বারুণী স্নান সনাতনে হবে সমাধান মানুষের কি হয় আচ্ছা গেল তাহলে বার্ষিক না দেখবে দাদা বড় নয় হতার আগে আগে একটু 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 ছোট মিশনাই বেঁধে শুধু দাদা দোলন দাও না তো পুরন মানুষ এবার দেখুন আরোগ্যবাসী আছে মুরালি দাদা আমরা জানো না মুরালির মুখ করিম মিয়া চারটা এখন নবী তো বড় এবার মহানবাসী আর মুরালি মিয়ানি নর্থ বেঙ্গল তো তলি হদনের মৎস্যবর ইতার অ্যাঙ্গেল বাজাজি
সাতটা মুখকে সাতটা আছে মুরলি হয় আর লেখি যে হলম দিয়ে কাগজত কৃষ্ণ লিখতে যে হরে জিপে দিয়ে রে রাধার পাম্পত লিখতাম যে জিপে দি হরে রাধার পাম্পত রাধা আমার প্রেমের গুরু গুরু যে জিপে দি লিখতাম হতালে গান গাছে বলে ফিরিত ভালো আমার ভালো হইলেও কই বলে ফিরিতি ভালো আমার ভালো হইলেও কই ফিরিত করাই আসি মরাই ফিরিত করাই আসি মরাই আমি কিন্তু আমার নয় এদিকে হতে শোনে এই জিপে দিয়ে শ্রীকৃষ্ণ লেখেছে এনার সনাতন কেউ না জানে মাই বাড়ি বেশ আগে হনফা চলেছে বাম পুরুষ ডান ভা এখন মাইবা বেশি সারাক জীবনের মধ্যে মাইয়া বড় হতে যাই তোর কি এটি অপবসন তোর কি হাতে মানি দুঃখ ছুটি মানে এটা বহুজন গরম জ্বালা এটা বইরে যাবে এনে হতাশ সত্যি একটা মৃত্যু দাদা ইয়ে মনে রাখিবেন ইয়ে কিলে হয়ে যে মাইবা মাইবার হতে যাদের মরবে কিলে হয়ে যে হতে মাইতু আছে আর বাড়ি পিছনে দিয়ে ছোট ভাইয়ের বউর নাম হচ্ছে ডলি বড় ভাইয়ের বউর নাম হচ্ছে দুর্গ মাইয়া মানে দুর্গ না থাকে না ছোট ভাই ব্যবসা করে বড় ভাই যাবে দুর্গ নাম বউ এবার ব্যবসা দিন দিন উন্নত ছোট ভাইয়ের ব্যবসা দিন দিন ফতরি যাবি একবারে গুমারি যে তোর প্রতি বড় ভাই যাবি এবার করে তোর বাইরেতে ছোটর বাইরে দেন করে দুর্গ 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 ব্যবসা যাবে সব এবার হন্দুর্গের হতা হচ্ছে মা দুর্গের হতা হচ্ছে দুর্গ 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 হয় বাইরে হয় দিন দিন ব্যবসা উন্নত হয়ে যাবি ছোট বেরকে দিন দিন গুমারি যে একদিন বউ হতে ডলি আসামি আর পয়সা শুরু করতে ব্যবসা যাতে ছোট তো বাইরেতে দুর্গ দুর্গ হতে না আর বড় দিদির নাম লইয়ে বাইরে দিন মাইভর কি শোনে অনভক্তি নাম লইয়ে বাইরে নিবার বুদ্ধি দেব ইতি হতে বাজে আর মধ্যে মধ্যে দুর্গ দুর্গ হয় আপদের নাম লজা না আজ লগে খালি তুই বউ হাতে তোর যেত এতে তার মধ্যে মেন নিয়ে বাইরে তো হতে ডলি 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 যাতে বাইরে গিয়ে হতুর গিয়ে রাস্তার মধ্যে গিয়ে ডলি বাইরে গিয়ে ফেরত তোলি বাদের বাদি মাইয়ে পর হতে ইবি নিরিকে দেখি ইবি ডলির বাইতে আজকে আসবে ডলার দেবে আমাদের $2 থাক এবার শোনা যাবার সময় আর এক কলম দিয়ে লেখি সেটাকে জিপে দিয়ে লেখে এখন তাহলে হিন্দু বলে সিঁড়ি লিখতে ইয়ে না জানি না হিন্দু বলে সিঁড়ি লিখতে সিঁড়ির অতি প্রথম শব্দ কি লিখিবেন মুসলমানে কি লিখেছে এলাহি ভরসা আল্লাহু আকবর জিন্দাবাদ বিসমিল্লাহি রহমান রহিম লিখে দেন হিন্দু বলে সিঁড়ি লিখিবে সেটা আমি কি লেখা পারিব প্রথম শব্দ কি সুবর্ণা দলিল থাকিলে হারে ঘর খালি যাইয়েন আরস কো দিয়ে 20 ফিস কো দিয়ে থাকিলে যাইয়েন এটা কি লিখতে যায় প্রথম শব্দ ইয়াদি কিদ্দম মুন্সি যাইয়েন খালি প্রথম শব্দ ইয়াদি কিদ্দম হিন্দু বলে প্রথম শব্দ জিপে দিয়ে লিখতে যে শ্রীকৃষ্ণ কি রাজস্বরের মধ্যে ইয়াদি কিদ্দম কেন সুন্দর হতা সেদিন সনাতনে হন হতা লিখলে সিডি রসমান হইব তো একদিন রাধারে হজে শ্রীকৃষ্ণ আয় খালুয়া যাইয়া খালুয়া ইসিম আজ কেন মতুরা যাইম ওদের যাবেন দিয়ে আবেন দিয়ে বিশেষ কি ওদের সিরিলে হোক এই খালু এসম আমাদের খালু গিয়ে যে 100 বছর গিয়েবি কালের শেষ নেই আজ বলে খালি গিয়ে খালি গিয়ে খালি গিয়ে খালি বেন ঘুরত আর নয়ের 100 বছর পরে রাধা ফানি লেগিয়ে যে একটা মাইয়ে বলে ফানি তাক গড়া দিয়ে ফানি মধ্যে হঠাৎ কামাইতে জমা আড়াই দেখা দুই আধা মারিয়া সিমি দিত গেড়ি সিমি দিত না মাঝে মাইয়ে বল সুলজাত লম্বইল হফেস আড়াই ফেস তোমার বহু সুল ব্যক্তি দে ও মারে 3.5 ফেস খালি গিয়ে যাইও আবি এনা করে যাওয়া তালা বুল হয়ে গেল এই আরে আরে দেখ মারি 100 বছর পরে কৃষ্ণরে দেখেছে হড়ে ফানির ভিতরে
এই লম্বা করে কেন সিদ্ধান্ত দিচ্ছে সময়ের কারণে সময় আর নদীর স্রোত তার জন্য অপেক্ষা করে তোমার প্রশ্ন মাগিছি এত দেখি রাধা বিন্দারে হজ যোগ্য সখী আছে বিন্দারে হজ বিন্দা তুমি কে উয়া বসন করিয়ে দাঁড়ানো হাতে কম মুন্ডল লইয়া বানিয়ে 100 বছর গিয়ে গই আয় মারা যাই দাদা হচ্ছে বিন্দে গিয়ে মথুরা কৃষ্ণের দেখে হয়তো প্রভু রাধা মারা যাইব অনেক খালি যাইব বলে 100 বছর গিয়ে গই আইবেন না দাদা মান মারা যার তো কৃষ্ণ হতে ঠিক আছে তুমি আগে যাও আর পিছিয়ে আর বিন্দে যাইয়ে হচ্ছে রাধে আজকে আমার শ্রীকৃষ্ণ আপনার কুঞ্জবনে আসবে তো রাধা হইতেছে কুঞ্জবনে তোমার শোনে আসুর মানুষ নয় কুঞ্জবনে তোমার শোনে মিলনের সাথ জাগে বন্ধু রাধা গানি বেনে গাইছে না কিন্তু কৃষ্ণ গেছে গাছে এসেছে কি সেই লগন মোর জীবন আসিবে কি সেই লগন মোর জীবন মিলনের সাথ জাগে বন্ধু তোমার শোনে মিলনের সাথ জাগে বন্ধু আসিবে কি সেই গানে কথায় শাস্ত্রয় একুরেটলি ইবে গায়ক নইলে লম্বা চুল রাখিয়ে বেজে নাইও তো গিয়ে মন্দির বিন্দা হতে রাধা আমার কৃষ্ণ আসবেন কৃষ্ণ আসতে এটা ওখানে নিধুবন আছে নিধুবন ওখানে নিধুবন আছে এটা আষ্টবসখী আছে ওই প্রিয়তমা আষ্টসখী হতে নিধুবন কৃষ্ণের ভাইয়ের সামনে তোমার শোনে খেলা ফেয়েছি আজি এই নিধুবনে আজ পাশা খেলবো রে কেন তোর নাই আজ ফাঁসা খেলা আইও তোর কিন্তু হজে আমরা ফাঁসা খেলা খেলে আসতো সখী যদি আজ দিতে যাই সখী লজন যদি দ্বিতীয়জন গই আর গলারা নিয়ে কুলে দিও হজে যদি আয় অনারা দিতিও সখী লজ আরো দিতিলি হয়তো ওনার পাশে হারি নিও ঠিক আছে কৃষ্ণ কেন অভিমান করি সখী হল জিতে গিয়ে গই এতে সখী হলে কৃষ্ণের বাসি দেয় না ফাঁসা খেলা জিততেছে লেভেলে গিয়ে কৃষ্ণের বাসি দাঁড়িয়ে পারিব না 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 সম্ভব এবার গরম গরম বাচ্চি বাড়ি যোগ আগুন যাতে দিয়ে ওদিকে কি ধরে এত গরম খেয়ে এখন নিকে বুঝিতে হরে একার রত মধ্যে চন্দ্রবনের কুঞ্জ এটা ফানি যায় এটা আছে যোগ মাছ আঙ্গর মাছ শাস্ত্র জানিলে আঙ্গর মাছে হাতার বনগুলি বাসিবে খাবিলি এ হয় যে মহর মাছ আঙ্গর মাছ আর ফেড়ে বুঝতে তো বাসি গিয়ে এই বাসি দাঁড়িয়ে না কৃষ্ণের বাসি আঙ্গর মাছে বমি করে দিয়ে আঙ্গর মাছে হয়তো প্রভু আয় ওরা সিরিন নেওয়া করে ওনার পাশে খাই বেলা হয় বমি করে দিই আজ আজ ওনার পাশে খায় আঙ্গর মাছে আর একটা চিহ্নিও ওনার বাসির মধ্যে তখন ভরিব এদিন আঙ্গর মাছের মাথার নাম
মুরালি সাতটা মুখিয়ান এদিন হিন্দু বলে আঙ্গুর মাছ খাইবের হন বিধি নাই নাই এদিন হইতে এই এতলায় উন্দিক রাধা আইয়েছে অজা কৃষ্ণ হরে গেল গিয়ে তখন মাইয়ে ভোর একটা দিন মনে রাখিবেন মাইয়ে ভয় দেই নেবে হতা সত্য দেখো না খোঁজ দিয়ে বেঁচে দেওয়া তোর হতে না বহুত জিনিস জ্বালাত আছে বেঁচে জানিস তাতে বহু না বলি হ্যাঁ না বর্তমানে বলো তো নতাইলে হক আছে ঠিক এবার শোনো দেখতে পাচ্ছি হয়ে রাধা দৌড়ে যে হতা আছে দা সিনেমার মধ্যে বই আছে রায় বিনোদিনী বর্তমানে চোরটুল মেলা রাধার আগ্রহী যে কৃষ্ণ হরে গিয়েছে দেখাচ্ছে রাধা ইয়ে কৃষ্ণ হতো বলতে খাইয়ে রাধা তো ইয়ে এত কৃষ্ণ যে কি হইতেন না কৃষ্ণ যে কি ব্যাং 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 বলে হবাগা তিন ভাঙে বিয়ে যায় হাতালা শ্রীকৃষ্ণ একদিন ব্যাঙ্গে বলি হর ফটোর মধ্যে শ্রীকৃষ্ণ আঙ্গের সোজা ফটো নাই তাই ইবে চলছায় বেখানা সোজা বাহা হয়েছ কৃষ্ণ সোজা ফটো নাই তিন বাঘা ত্রিভঙ্গ ভঙ্গি এই ব্যাঙ্গিয়ে বলছি দেখা কৃষ্ণ তো ব্যাঙ্গিয়ে রাধা হয়েছে কি সাপ সাপ যেতে ব্যাঙ্গের দৌড়ে গিয়ে আঁকা বাঁকা করে যেতে রাধা সাপ উঠে গিয়ে এই দিনই তো মাইয়া বলে সোজা আনি নিতে পারে ও মারে ইন আগে একটা সোজা মাইয়া বলে আঙ্গুর সোজা আনি নিতে পারিব ক্যাঙ্গুর এটা দেখা দেখুন না একখানা করে হলে সামান্য হলে খেলে একখানা মানে কিনি করে হলে ওরা তো গেছে সেদিন হতে মুরালির সিজন হয় এই সেদিন কি আঙ্গুর মাঝে খাই বলি মুরালি সেদিন বলে কেন দূরে থাকো শুধু রলে রাখো তুমি আমায় ডাকো কেন দূরে থাকো হয়ে গেল পাশে হবো কি দাদা দেখবো একখানা করে শিরোনাম দিলেও হতা কিনিয়ে নহলে কেউ বুঝতে না মা একখানা সময় নষ্ট হলে ক্ষমা চায় না শরণত আরোগ্যবাসী আপনি ইবে কি বেনো ইবে খরচ হলাইতে যায় কৃষ্ণ তারা হবাই আরো হবাই আষ্টবাই মানে সবাইয়ের নাম কেউ না জানে সনাতন মাসের কেউ না জানে দুইয়ের নাম জানে একদম শ্রীকৃষ্ণ একদম বলরাম আর দুনবে গরু চলাইতে হরে আয় রাখাল ডাইরেক্টর গরু আছে যে নবলক্ষ চলাইতাম যে হরে বৃন্দাবনে তো গরু চলাইবের সময়তে হরা ছাড়া এখানে যমুনা নদী আছে যার নাম হালিন্দি যমুনা ও যমুনা বিজয় করে গেছে আর যমুনার বিয়ে করে গেলাম যে এবার নাম আছে হালিন্দি যমুনা বাবা বই এটা যমুনার মধ্যে সামনে খালিনে গেছে খালিনাক পঞ্চমাতা খালিনাগর পিসি একা শুকনা খেত যদি উড়ি যায় খালিনাগর পিসি নদীর মধ্যে ঘুরে যেত এরিমা খালিনাগর বিষ গরু সরার টাইমত গরু বেগুন সামনে খালান্দি যমুনার পানি খাই বেগুন মারা গিয়ে বলরাম হজ শ্রীকৃষ্ণ গরু বেগে মারা গিয়ে কেন ওখানে তো দেখুন খালেন্দি যমুনায় খালিনাগের বেশি মারা গেল তো শ্রীকৃষ্ণ হজ অসুবিধা নাই বলরাম আয় যাইছে আর বসি গেল বলরামের দিকে কৃষ্ণ হজ ইকিনে মনিয়ে গুড়ি গুড়ি ট্যাং কেনে মনিয়ে আতরবাসী বাবা দুজন হরে গেছি বলরামের পাশে দি যমুনার মধ্যে কি আছে যাইছি যেতবাদি খদম ডাল যাতে জম্পতি খালি নাকি কৃষ্ণরে খেয়ে গেছে
ফটো দেখতাম না কৃষ্ণের বেড়াবলি মাতারতি এঙ্গুরি ফনাদারি বৌরি পঞ্চমাতা খালিনগর বউর নাম কি সুরুষা কৃষ্ণ হজে খালিনেক ইয়ার বেড়াদের ভিতরে নৌসিনিও ঠিক আছে খালিনগর মাতার উপর কৃষ্ণ ফাঁকা রাখি তো হইতে না ফটোকে এখন করিয়ে আসিবে আছে খালিনগর মাতার যদি ফা দিয়ে স্বামী মারি গেলার খালিনগর বুবু হজে প্রভু আমার স্বামীকে মেরে ফেললে আমি বিধবা হয়ে যাবো আমি সতী নারী সারা জীবন স্বামীর স্মরণ সেবা করতে পারলাম না প্রভু আমার স্বামীকে মেরো না প্রভু কৃষ্ণ হাতে তৈলে তোমার এটা নতা কিবে নতা কেউ ঘরে দেবে বুঝি ও সিকেন্দর ব্যবসা জয় খালাবেন নিয়ে খালি না কি গেলে বলে ঠিক আছে তো খালি শুরু হজে আসামের মাতারতি যখন ফাইয়েন দিইন অনেক কেন আসামের মাতারতি ফা রাখি রে একখানা বাসি বেঁধেলি জীবনের দৈন্য হইতে কৃষ্ণ হাজাতে বাসি রাখি এসছি হয়তো ফারিবেন স্বর্গের কারিগরের নাম কেউ গিয়েছে বিশ্বকর্মারে ডাকি যেতে হয়তো বাসি বেঁধে দিব বিশ্বর বাসি বেঁধে কিনে হইতে না এটা খালি তোমার মধ্যে পদ্ম ফুল আছে পদ্ম ফুল টানা লই আর পিঠ দিয়ে বানায় বাসি বেঁধে দিয়ে ই বললে বেনু তো হচ্ছে শ্রীকৃষ্ণ বাজা ইয়া বেনু সরাই তো দেনু বেনু লইয়া বনে বনে প্রশ্ন মা উগ্রবুঝে তিনটে প্রশ্ন সাইনে এই নারায়ণ না গাইছে তাড়াতাড়ি ভাঙি বলে যে ভাঙি ছুড়ি গেলে যে বাজি উড়ে রাজ্যে বিবি আর কো প্রশ্ন কি গেছে চক্র কৃষ্ণ তো সুদর্শন চক্র আছে একদিন উগ্র দৈত্য এই চক্র বেগিনি গেলি নাম কি যার নাম সম্বর দৈত্য মনে রাখিবেন দৈত্য যায় কৃষ্ণের বাসি শেষ খাইবিলি এত কৃষ্ণ বাসি আর না চক্র আর নাই শেষে কৃষ্ণ বর্তমান দিবে চক্র আসবে হঠাৎ গিয়ে হইতে না প্রশ্ন কেন সুন্দর অনেক বাঁচিতে এখন এরকম প্রশ্ন কেন করে দিলেন এ চক্রে ভেজে হরে শিবরের সাধনা করি 108 পদ্ম ফুল দি শিবরের সাধনা করি নামে যেন চক্র আসছে দেখারা তো শিবর তো শিব তোর চক্র আছে এবার নাম সুদর্শন চক্র তো আজ তুমি সম্বর খাবি লেগে দৈত্য আজ এগুলি কি শোনে এঙ্গুরি বই শিবরের সাধনা করি 108 পদ্ম ফুল সাধনা করি এটা শিবে সালা কি করি ফুলগুলো কবি লিখি 108 নইলে শিব সাধনা হইতে নাও শেষে শ্রীকৃষ্ণ কেঙ্গুর কি শোন ওই সংকল্প তো নুড়ে আর শ্রীকৃষ্ণ এই চকুগ্য ছুরি দি সর্বচকিবিয়ে কুড়ি পদ্ম ফুলের মধ্যে শিবের স্মরণের মধ্যে দান করে দিয়ে হ্যাঁ তেমন শিব দণ্ডায়মা এই কৃষ্ণ পদ্ম ফুলের বদলে তুমি চক্ষু দিতেছ নয়ন ভরা জল ভরা ফুল ফুল নেব না অস্ত্র নেব না তো স্বামী সুন্দরী তো হয়তো ঠিক আছে তোমার ফুল চক্র দিতে হবে না না আমার সুদর্শন চক্র ওই শিবের চক্র বিয়ে হারা দিয়েছে শ্রীকৃষ্ণের এখনই তারা তোমাদের চক্র আছে হাত চক্র শিব অনেক প্রশ্ন তুললাম ই সনাতন ধর্ম বড় কঠিন ধর্ম আশা আশি করে গান চলবে না শাস্ত্র শাস্ত্র আরোগ্য প্রশ্ন আছে এত মানুষের বাদ দাঁড়াইব মারা গিয়ে যাবো পুষতে পুষতের বাদ বাজাতে পারাইব এটা সরুকে বেনা দে বেনা আমি সমন বেনাবে কেন করে দে নিবেদে নিবেদে দেখিলে এত প্রশ্ন করে দে বেনা তোমার লয় আমার সম্পর্ক কি সেই না তোমার সম্পর্ক আছে ক্রিয়া বাড়িল সম্পর্ক আছে তোমার লয় কি বেনা যাতে নিবেদি শিবের এক নাম কি তুমর রোশন
শিবের এক নাম তুমুর মানে তুমুর লোসন তো শিবু ইজ এ ডাইরেক্টর ভূত ফেরত যত আছে ব্যাকগ্রাউন্ড ডাইরেক্টর ভূত দেবতা মহাদেব সাইনে তো ওই প্রাণী বিদ্যুৎ কিনলে তুমি যাতে বাড়িয়ে শিব তুমুর রূপে আইরে যত ফেরত আছে বস্তির ভাত খাবে লাই ব্যাকগুলোর আহ্বান ইয়ে তো কষ্ট হইতে না বাজি কষ্ট সারে হন্ন গরিবে হন গাইগুলি কি গরিবে যে ইয়ে একটা হিসাব রাখি বুঝারা হাসানি জিগের বাণী শতবাজি বাজি তখন বুঝারা বলে হাসানি শিখাতে হ্যাঁ আপারি বেরিবে বুঝারা হাসানি শিখে না পরে তারা শিখে তিনজন হাস করিলি জীবনের মধ্যে একখান জিনিস খাইলে তিনের উপর হাস করিল পরে শিখে দিতে না তুই বুড়ো গিয়ে তুই না ঋষি বুড়ো গিয়ে কে হইতে না একখান জিনিস খাইবে মসুদ তুই আরে হয়েছে নারদরে নারদ তুই মসুদ দিয়ে খাইও তিনের উপর হাস করিব কি হয় গণ গণ মসুদ দিয়ে খাইলে গড়ের মধ্যে শূন্য ঢুকিব একখান গুণ আর কান কি গড় হাতে কুম আসতে না আজ জীবনের মধ্যে বিয়ে করা করতে না মসুদ দিয়ে খাইলি গণ গণ গড় হাতে কুম নয় কিনলে ইবে তো দরা বেড়া মসুদ দিয়ে গণ খাইলে দরা বেড়া বুঝিব তোমাদের লাড়ি লিয়ে আড়া করিব লাড়ি থাকলে কুম কিনে আসতে শিখে দিতেও শুতে আরেকটা জিনিস গরজ সুবিধ না কিয়া মসুদ দিয়ে খাইলে আপনার বেড়া হয় গণ গণ করে ভিতরে হাসার তাইলে শুরু হয়ে চেতন আছে সুন্দর দেয় আরেকটা হাস মসুদ দিয়ে খাইলে এমনিদের মাইয়েরা মর দামি শক্তি দিয়ে আছে পৃথিবীর দেখে যাবে কই গণ গণ মসুদ দিয়ে খাইলে তো বিয়ে করে কিনলে পরিবার এবার খাবার দিয়ে খালি এবার তোমার প্রশ্ন সুন্দর করে তিনটি চলিয়ে গেল যাবার সময় আদর করে তোমাকে ছোট ছোট দুটি করতে চাই আমরা তিনটে করি না দুটো করি আবার নারদে বাজে যে কি বিনা বিনা এই প্রশ্ন নশুনি কেউ পারি না দেবে না দিয়ে মন ফাইবার আশা করে দিয়েছিলাম মন ফাঁকি দুনিয়া চলে গেলে হলে নাই এখন শিকল কাটিয়ে গেলে ফাঁকি নারদ শিকল কাটিয়ে গেলে ফাঁকি সে কি আর আসে ফিরে তোমার সঙ্গে টিডিং 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 নারদ বিনে বাজায় অনেক স্বর্গ মধ্যে পাতাল ত্রিভুবন গুরুন প্রশ্নবতী কি তো করতাম না ওর নারদ বিয়ে করি না ওকে তুই একখান হতা করে না বড় হইও এরিমে হতার না হবি এবার শিমুল সরকারের ছিদে অন্যান্য হবে যে দেখো সারি কেন কে না ছোড়ো গান কেন দাদা দেখো সারি প্রাণ গেলে রে বলে তো কানি দা আর কোনদিন ফিরে আসতে দেহ সারি প্রাণ গেলে আর ফিরে আসতে না গানি তোর শিখে এখানে গানি বিয়া দেহ সারি প্রাণ গেলে আর কোনোদিন ফিরে আসতে নয় দেহ সারি প্রাণ গেলে কি ফিরি নই বিপুল লক্ষিন্দ্রের প্রাণ নয় ফিরে আসছি তো সাবিত্রী সত্যবান সত্যবানের প্রাণ নয় এই গান গাচ্ছে দেহ সারি ঠিক আছে আজি ফায় আয় তোমার তোমরা কেন কেউ কাজে এত সাবরি এই গান লাগাইও গানের নাম জ্ঞান জ্ঞানের নাম বিজ্ঞান বিজ্ঞানের নাম প্রজ্ঞাবান তার নাম হবে বাস্তব পক্ষে কীর্তন আর এই সত্য যুগের মধ্যে ইমের নাম কি আছে হয়েছে না ব্রহ্মানন্দন ব্রহ্মানন্দন হলো নাম নাই নন্দন মানি ছেলে ব্রহ্মামানি পুত্র হজারি এর মুখে নাম আছে নাকি আর বাবার পুত্র এর নাম আছে না সত্য যুগে তোমার নাম কি উপবড় হুন ত্রেতা যুগে তোমার নাম বিশ্বামিত্র তারপর যুগে তোমার নাম নারদ ঋষি কলি যুগে তোর নাম তোমার নাম শ্রীব্যাস এখন তো জীবন না হওয়া জানা দিদি হঠাৎ বাজিলে হইতে রবা যদি যাবে কেবল বিষ্ণু পদে ভাইতিও অবস্থা কি করতেও আরো কেউ কিছু জানো পঞ্চমকার সাধনা ব্রহ্ম সাধনা শিব সাধনা গণেশ সাধনা কালী সাধনা পঞ্চম সাধনী পাঁচকার সাধনার নাম কি কুর্ম সাধনা
মৎস্য সাধনা, মাংস সাধনা, মটন সাধনা, মুদ্রা সাধনা। আয় তোর পূর্ণ ধরে গিলে হতে না আদরের ভক্ত ফরানোর ভক্ত যে পূর্ণ ধরে। এবার প্রশ্ন যে একদিন তোমার বিনিয়ার মাথার মধ্যে, শূন্য প্রশ্ন, বিনার মাথার মধ্যে উগ্র সদ্য প্রসূত শিশু, মানে এখন ধর্ম নিয়ে যে উগ্র সদ্য প্রসূত শিশু নারদের বিনার মাথার মধ্যে লইয়ে রে, অথবা বিনার মাথা তো লইও, অথবা একদিন তোমার ডেকির মাথা তো লইও। তুমি একদিন একটি শিশু গো লইয়া বিনার মাথায় দেখিয়া আর শিশু কোথায় গেলা, তুই তো বিয়ে না করো না নাই নেই এই শিশু হারা বেলে সত্য প্রসূত শিশু পাইয়ে হারা এগুলো হারো শিশু কে হারনে অনেক ডেকির মাথা লাগুন। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন এই যে উগ্র প্রশ্ন 1 লাখ টাকা দাম। আর কি প্রশ্ন, তুই একদিন পৃথিবীর মধ্যে পৃথিবী কত রাশি হয়নি পারি এই মধ্যভূমির মধ্যে কি যে উগ্র ফাঁকি কি ফাঁকি কুকিল সাইয়া বা সদর বদল আমাদের অরিজিনাল কুকিল ইয়ে মধ্যভূমি আকাশে বেড়াইলে কুকিল হইয়া সাদিনা আকাশে বেড়াইলে কুকিল হইয়া